আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকার পাশাপাশি সবাইকে পড়াশোনায় একটু মনোযোগী হতে হবে। যেহেতু তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পড়াশোনায় আরেকটু বেশি মনোযোগী হতে হবে, তাই না শিক্ষার্থী? আজ তোমাদের একটি বিজেএস বিষয়ের ক্লাস নিব। অধ্যায় হলো 13। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 13 তোমাদের যে বিষয়টা আজকে আমি পড়াবো সেটা হলো বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলোকে পয়েন্ট আকারে আমি বোর্ডে লিখে রেখেছি, সবাই খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। 1 নম্বর পয়েন্ট হলো প্রতিরক্ষা, 2 নম্বর হলো বেসামরিক প্রশাসন, 3 নম্বরে হলো শিক্ষা, 4 নম্বরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, 5 নম্বরে ঋণ এবং সুদ পরিশোধ, 6 নম্বরে কৃষি, মৎস্য এবং পশুপালন, 7 নম্বরে পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ, 8 নম্বরে বিচার বিভাগ এবং কারা বিভাগ, 9 নম্বরে রাজস্ব আদায়কারী বিভাগসমূহ, 10 নম্বর বৈদেশিক বিষয়াবলী, 11 নম্বরে অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা, 12 নম্বর সমাজ কল্যাণমূলক কার্যক্রম, 13 নম্বর অপ্রত্যাশিত ব্যয়, সর্বোপরি 14 নম্বর হলো অন্যান্য খাত। বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। এছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক এবং জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডেও ব্যয় করতে হয়। সরকারি ব্যয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করা এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা। সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব এবং উন্নয়নমূলক এই 2 রকম ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকেন। মূলত সরকারি ব্যয় ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যে খাতে ব্যয় করলে দেশের উৎপাদন হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে সেই খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে, এবং যে খাতে অনুৎপাদনশীল খাত সেই ক্ষেত্রে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশ সরকার ব্যয়ের খাতগুলো আমি এখন ধাপে ধাপে ব্যাখ্যা করব। 1 নম্বর হলো প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি ব্যয়ের একটা অন্যতম প্রধান খাত। প্রিয় শিক্ষার্থী, প্রতিরক্ষা খাত বাংলাদেশ সরকারের একটা ব্যয়ের অন্যতম প্রধান খাত। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীর বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম ক্রয় ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীতে যে কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে, তাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম ক্রয় ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ বাংলাদেশ সরকারের বাজেটের একটা বিশাল অংশ প্রতিরক্ষা খাতে সরকার ব্যয় করে থাকেন। 2 নম্বর পয়েন্ট হলো বেসামরিক প্রশাসন। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হলো বেসামরিক প্রশাসন। সরকার বিভিন্ন মন্ত্রণালয় এবং এসবের বিভাগসমূহের পরিচালনা এবং উন্নয়ন, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেন। সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগসমূহের পরিচালনা এবং উন্নয়ন, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্ট হল শিক্ষা। বাংলাদেশ সরকারের ব্যয়ের একটা গুরুত্বপূর্ণ খাত হল শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ সরকার শিক্ষা খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে।
প্রিয় শিক্ষার্থী, শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, তারপরে উপবৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা বিস্তারে নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপ-আনুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। কাজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের ব্যয়ের একটা অন্যতম খাত হল শিক্ষা খাত, এবং এই খাতে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। কারণ শিক্ষা দিয়ে একটা জাতির অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর পয়েন্ট হইল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃ স্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। হাসপাতাল প্রতিষ্ঠা বা হাসপাতালের ব্যয় নির্বাহের জন্য মেডিকেল কলেজ স্থাপন করা, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃস্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর পয়েন্ট হইল ঋণ এবং সুদ পরিশোধ। ঋণ এবং সুদ পরিশোধ। দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে অথবা বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল এবং সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। যেহেতু সরকারকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়, সেই ঋণ আবার পরিশোধ করার জন্য সুদ এবং আসল টাকা পরিশোধ করতে গিয়ে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 6 নম্বর পয়েন্ট হইল কৃষি, মৎস্য এবং পশুপালন। কৃষি, মৎস্য এবং পশুপালন। বাংলাদেশ সরকার এই খাতসমূহে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। কৃষিক্ষেত্রে সরকার দেখা যাচ্ছে যে ভর্তুকি দিয়ে কৃষকদের সার দিচ্ছে, বীজ দিচ্ছে, কীটনাশক দিচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে সরকারকে তার আয়ের একটা বিশাল অংশ এই খাতে সরকারকে ব্যয় করতে হচ্ছে। কারণ বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়নের উপরে দেশের উন্নয়ন অনেকটাই নির্ভর করে। কাজেই দেশের কৃষির এবং মৎস্য পশুপালনের ক্ষেত্রে সরকারকে তার আয়ের একটা বিশাল অংশ ব্যয় করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর পয়েন্ট হলো পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ এবং আনসার বাহিনী অপরিহার্য। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখার জন্য পুলিশ এবং আনসার বাহিনী অপরিহার্য। আবার সীমান্ত রক্ষা এবং চোরাচালান রোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। এই 3 বৃহৎ বাহিনীর জন্য বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। কাজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড পরিচালনার ক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করে থাকে। প্রিয় শিক্ষার্থী, 8 নম্বর পয়েন্ট হলো বিচার বিভাগ ও কারা বিভাগ। বিচার বিভাগ ও কারা বিভাগ। বিচার বিভাগ এবং কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা এবং এই 2 বিভাগের ব্যবস্থাপনায় প্রচুর অর্থ সরকারকে ব্যয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, বিচার বিভাগ এবং কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং এই 2 বিভাগের ব্যবস্থাপনায় প্রচুর অর্থ সরকারকে ব্যয় করতে হয়। তার সরকার যে আয় করে তার আয়ের একটা অংশ এই খাতে সরকার ব্যয় করে থাকে। প্রিয় শিক্ষার্থী, 9 নম্বর পয়েন্ট হলো রাজস্ব আদায়কারী বিভাগসমূহ। রাজস্ব আদায়কারী বিভাগসমূহ। বাংলাদেশ সরকার আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতির ব্যয়ভার মেটানোর জন্য
রাজস্বের একটা বিরাট অংশ ব্যয় করে থাকেন। আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতির ব্যয়ভার মেটানোর জন্য বাংলাদেশ সরকার রাজস্বের একটা বিরাট অংশ ব্যয় করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, 10 নম্বর পয়েন্ট হইল বৈদেশিক বিষয়াবলী। বৈদেশিক বিষয়াবলী বৈদেশিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত হলো যে বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, বহির্বিশ্বে দেশের এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য দূতাবাস প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সরকারকে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ বিদেশের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এবং বহির্বিশ্বে দেশের এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য দূতাবাস প্রতিষ্ঠা পরিচালনার জন্য সরকারকে প্রতি বছর অনেক টাকা ব্যয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, 11 নম্বর পয়েন্ট হলো অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা। অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা। সরকারকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ সরকারকে অবসরে যারা যান অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের অবসরকালীন ভাতা তাদের এবং অবসরকালীন অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারকে তার আয়ের একটা বিশাল অংশ ব্যয় করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 12 নম্বর পয়েন্ট হল সমাজ কল্যাণমূলক কার্যক্রম। সমাজ কল্যাণমূলক কার্যক্রম। সরকারকে প্রতি বছর সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রচুর অর্থ বরাদ্দ রাখতে হয়। অর্থাৎ আমাদের দেশের সমাজ কল্যাণমূলক, যদিও উন্নত দেশের তুলনায় আমাদের দেশের সমাজ কল্যাণমূলক কার্যক্রমের পরিমাণ অনেক কম, তথাপিও কিছুটা হলেও এই সমাজ কল্যাণ কার্যক্রমের ব্যবস্থা বাংলাদেশে আছে এবং সেই সমাজ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন, পরিচালনা এবং বাস্তবায়নের জন্য সরকারকে তার আয়ের একটা অংশ ব্যয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, 13 নম্বর পয়েন্ট হলো অপ্রত্যাশিত ব্যয়। অপ্রত্যাশিত ব্যয়। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এবং তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, অপ্রত্যাশিত ব্যয়ের ক্ষেত্রে এবছর যে বর্তমানে মহামারী আকারে যে দুর্যোগটা দেখা দিচ্ছে সেটা হলো করোনা ভাইরাস। এটাও একটা বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়। এই অপ্রত্যাশিত এই করোনা ভাইরাস মোকাবিলায়ও কিন্তু বর্তমান সরকার অনেক টাকা ব্যয় করছে। এটাও বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়ের মধ্যে পড়ে। কাজেই দেখা যায় যে এছাড়াও আরো বন্যা বা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মহামারী যে কোনো সময় এই ধরনের দুর্যোগও হতে পারে। সেগুলো মোকাবেলার জন্য বাংলাদেশ সরকারকে তার আয়ের একটা অংশ ব্যয় করতে হয়। কাজেই দেখা যায় যে অপ্রত্যাশিত ব্যয় বাংলাদেশ সরকারের ব্যয়ের একটা অন্যতম প্রধান খাত। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ ব্যয়ের খাত হলো সামগ্রিক বিষয়, সেটা হলো অন্যান্য খাতসমূহ। এই উপরোক্ত যে 13টা বিষয় উল্লেখ আছে, এগুলো ছাড়াও যদি আরো কোনো খাতে সরকারকে ব্যয় করতে হয় সেগুলোকে এই অন্যান্য খাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অন্যান্য খাতের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো যে উপরোক্ত উল্লেখিত বিষয় ছাড়াও সরকার অন্য যেসব খাতে অর্থ ব্যয় করে থাকেন তা হলো সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, খনি উৎপাদন এবং নির্মাণ, এইসব খাতেও সরকারকে ব্যয় করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশ সরকারের যে ব্যয়ের খাতগুলো জানলাম সেগুলো হলো 1 নম্বর হলো প্রতিরক্ষা বিষয়ক ব্যয়, 2 নম্বরে হলো বেসরকারি প্রশাসন, 3 নম্বরে শিক্ষা ক্ষেত্রে সরকারের ব্যয়, 4 নম্বরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ ক্ষেত্রে সরকারের ব্যয়, 5 নম্বরে হলো ঋণ এবং সুদ পরিশোধের ক্ষেত্রে সরকারের ব্যয় করে থাকেন, 6 নম্বর হলো কৃষি, মৎস্য এবং পশুপালন, 7 নম্বর হলো পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ, 8 নম্বর হলো বিচার বিভাগ এবং কারা বিভাগ, এই ক্ষেত্রেও সরকারকে অনেক টাকা ব্যয় করতে হয়। 9 নম্বর রাজস্ব আদায়কারী বিভাগসমূহ, 10 নম্বরে বৈদেশিক বিষয়াবলী, 11 নম্বর অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা, 12 নম্বর সমাজ কল্যাণমূলক কার্যক্রম, 13 নম্বর হলো অপ্রত্যাশিত ব্যয়, সর্বোপরি অন্যান্য খাত।
বাংলাদেশ সরকারকে প্রতি বছর উপরোক্ত খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। অনেক নতুন নতুন খাত ব্যয়ের পরিমাণ প্রতি বছর ক্রমশই বাড়ছে। তবে দেশের সামষ্টিক উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত। অর্থাৎ সরকারকে যেভাবে সরকারের আয় হচ্ছে সেই অনুযায়ী সরকারের ব্যয় করতে হবে। তথাপি দেখা যায় যে সমষ্টি দেশের উন্নয়নের স্বার্থে ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থী, আমি আজকের পাঠের উপরে একটি হোমওয়ার্ক দিব। তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটা আমি মুখে বলছি, সবাই খাতায় লিখে রাখবে। প্রশ্নটা হলো যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো কি কি বর্ণনা করো। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো কি কি বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা তোমরা শিখবে এবং লিখবে। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো। এই দুর্যোগময় পরিস্থিতিতে কেউ বের হবে না, সবাই ঘরে থাকবে। আর একটা উপদেশ হলো, আমরা থাকবো ঘরে, করোনা থাকবে দূরে। সবাই সুস্থ থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও, সুন্দর থাকো। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।